আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এসএম শাপলাস কিচেনে তোমাদেরকে স্বাগতম। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির। এখানে কিছু মশলা, রসুন, আদা, জিরা, শুকনো মরিচ এগুলো পেস্ট করে নেব এবং পাঙ্গাস মাছের পেটি টুকরো করে কেটে নিয়েছি। একটা টমেটো পেস্ট করে নিয়েছি। প্যানে তেল দিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা কিছুটা নেড়ে চেড়ে বাদামি করে নেব। এরপর এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিব, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে এখানে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, এই টমেটো পেস্টটা দিয়ে দেব। সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। পাঙ্গাস মাছ আমরা অনেকেই খেতে চাই না, অনেকের কাছে গন্ধ লাগে। এভাবে পাঙ্গাস মাছের পেটি রান্না করে খেয়ে দেখুন, অনেক স্বাদ, খেতে দুর্দান্ত লাগে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার। এ পর্যায়ে এখানে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পাঙ্গাস মাছের পেটি। মাছটা দিয়ে নেড়ে চেড়ে নেব। এই মশলার মধ্যে মাছটা কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে পাঙ্গাস মাছের পেটি রান্না করলে গন্ধও লাগবে না, খেতেও ভালো লাগে। কয়েক মিনিট কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এখন এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। ঝোলটা যে যতটা খেতে পছন্দ করে আর কি। ভাজা জিরার গুঁড়ো, ঝোলটা কমে আসলে নামিয়ে নিব। মাছটা আমার প্রায় রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেল দারুণ স্বাদের পাঙ্গাস মাছের পেটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।